থেকে দরজায় হাত দিলাম এরকমভাবে, তা হাত দিলে আমার হাতে নম্বর আমি ঝাড়ে দিচ্ছি করে পড়ে গেছে নিচে। তো ছেলেপেলে আছে ওই মা দিতে পারি খাইছে। মনে হচ্ছে যে ঘরগিন্নি নামে একটা সাপ আছে, সেটাই আমাদের মনে হচ্ছে সবার কাছে। তারপরে যেহেতু ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে না, যেহেতু আমরা মানে আমাদের গ্রামের মানুষের ধারণা নেই যে এটা বিজ্ঞান না নির্বিশ্বাস, প্রথমে উচিত হচ্ছে হসপিটালে চলে আসা। হসপিটালে আসার পরে আমরা তো একটা রক্তের পরীক্ষা করতে দিই, সেটার মাধ্যমে বোঝা যায় যে রক্তে যে সাপটা আক্রমণ করে সেটা কামড়াইছে কিনা। কিন্তু একটা সাপ আছে যেটা হচ্ছে ব্রেনকে আক্রমণ করে, সেই সাপটা কামড়ালো কিনা এটা রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায় না। এটা বোঝার জন্য আমাদের লক্ষণের উপর নির্ভর করতে হয়। এই জন্য আমরা মনিটরিং এর জন্য 24 ঘন্টা ভর্তি দিয়ে রাখি। যদি 24 ঘন্টার মধ্যে বিষধর সাপের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা রোগীর লোকের সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে ওদের অ্যান্টিভেনম শুরু করি। এখন কিছু কিছু সময় কী হয়, রোগীরা বাসায় থেকে ওঝাদের কাছে ঘুরে তারপরে আমাদের কাছে আসে, মানে মোটামুটি একটা অনেক সময় ওরা ওখানে ব্যয় করে আসে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন সে যখন ব্যয় করবে তখন ওই সাপের বিষটা বিভিন্ন সিস্টেমে ছড়ায় পড়ে, মানে সাপের বিষটা দেখা যাচ্ছে কিডনিতে ছড়াই পড়লো, ব্রেনে ছড়াই পড়লো, তখন অ্যান্টিভেনম দিলে অনেক ক্ষেত্রেই কাজ করে। বাট প্রাথমিক অবস্থায় দিলে আলহামদুলিল্লাহ রোগীদের রেসপন্স ভালো, রোগী মোটামুটি সুস্থ।